ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের যে বইটা করছিলাম পিএসসি ক্লার্কশিপের সেইটার প্র্যাকটিস সেট 6 করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে চড়ক কোন রাজার দরবারে সভা চিকিৎসক ছিলেন? চড়ক কোন রাজার দরবারে সভা চিকিৎসক ছিলেন? তো একের দাগের এখানে অ্যান্সার হবে ডি, কনিষ্কর রাজদরবারে। নেক্সট, দুয়ের দাগে কোশ্চেনে বলছে দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন? দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন? তো দুয়ের দাগের এখানে অ্যান্সার হবে সি, গিয়াসউদ্দিন বলবন। তিনের দাগের কোশ্চেনে কি বলছে সিধু ও কানু কোন বিদ্রোহটির সঙ্গে যুক্ত ছিলেন? সিধু ও কানু কোন বিদ্রোহটির সঙ্গে যুক্ত ছিলেন? তো তিনের দাগের এখানে অ্যান্সার হবে ডি, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। চারের দাগের কোশ্চেনে বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? তো চারের দাগের এখানে অ্যান্সার হবে বি, 1919 খ্রিস্টাব্দে অমৃতসরে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে বলছে আজাদ হিন্দ ফৌজের 4টি ব্রিগেডের নাম ছিল, কি নাম ছিল 4টি ব্রিগেডের? পাঁচের দাগের এখানে অ্যান্সার হবে ডি, আজাদ, গান্ধী, নেহেরু আর সুভাষ, এই 4টে ব্রিগেড ছিল। নেক্সট, ছয়ের দাগের কোশ্চেনে বলছে নিম্নের কোনটি কাবেরী নদীর উপনদী নয়? নিম্নের কোনটি কাবেরী নদীর উপনদী নয়? তো ছয়ের দাগের যে অ্যান্সারটা হবে সেটা হলো ডি, মঞ্জিরা। মঞ্জিরা হচ্ছে কাবেরী নদীর উপনদী নয়। এছাড়া হেমাবতী, ভবানী আর অমরাবতী কাবেরীর উপনদী। নেক্সট, সাতের দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক সাক্ষরতার হার লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক সাক্ষরতার হার লক্ষ্য করা যায় 2011 সালের আদমশুমারি অনুসারে? তো সাতের এখানে অ্যান্সার হবে এ, পূর্ব মেদিনীপুর। নেক্সট, আটের দাগের কোশ্চেনে বলছে আন্ধি দেখা যায় নিচের কোন রাজ্যে দেখা যায় আন্ধি? তো আটের দাগের এখানে অ্যান্সার হবে সি, ছত্তিশগড়ে দেখা যায় আন্ধি। আচ্ছা, এই জায়গাটায় ছত্তিশগড় তো উত্তরে দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু জানি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে কিন্তু ধুলোর ঝড়কে আন্ধি বলা হয়। তো এই জায়গাটা রাজস্থান হবে কি না একবার একটু চেক করবেন, এটাও একটু ডাউট আছে এই জায়গাটা। ঠিক আছে, আমি নেক্সট চলে যাচ্ছি। নয়ের দাগের কোশ্চেনে বলছে ডোলড্রাম অঞ্চলের অক্ষাংশগত বিস্তার। ডোলড্রাম অঞ্চলের অক্ষাংশগত বিস্তার কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? তো নয়ের দাগের এখানে অ্যান্সার হবে এ, 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণে। তাহলে ডোলড্রাম অঞ্চলের অক্ষাংশগত বিস্তার কোথা থেকে কোথায়? 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ। নেক্সট, 10এর দাগে বলছে ভারতে ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থানকারী রাজ্য হলো? ভারতে ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্য হলো? 10এর দাগের এখানে অ্যান্সার হবে বি, মধ্যপ্রদেশ। 11 দাগের কোশ্চেনে বলছে কার দ্বারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন? কার দ্বারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন? তো 11-র এখানে অ্যান্সার হবে এ, রাজ্যপাল দ্বারা অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন। নেক্সট, 12 দাগের কোশ্চেনে বলছে কোন আইন অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত? কোন আইন অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত? তো 12 দাগের এখানে অ্যান্সার হবে বি, 1781 সালের সংশোধিত
আইন। 1781 সালের সংশোধিত আইনে এই অ্যাক্ট অফ সেটেলমেন্ট আইন অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত। ঠিক আছে। 13 দাগের কোশ্চেনে বলছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর বিশিষ্ট? ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট? তো 13-র এখানে অ্যান্সার হবে বি, ত্রিস্তরীয়। 14 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে? তো 14-র এখানে অ্যান্সার হবে সি, 110 নম্বর ধারায়। 15 দাগের কোশ্চেনে কি বলছে কত সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়? তাহলে কি বলছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? তো 15-র এখানে অ্যান্সার হবে বি, 1921 সালে গঠিত হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 16 দাগের কোশ্চেনে বলছে বর্তমান রেপো রেটের হার কত? বর্তমান রেপো রেটের হার কত? তো 16-র এখানে অ্যান্সার হবে এ, 6.5%। এই বই অনুসারে, যখন এই বইটা পাবলিশ করা হয়েছে সেই বই অনুসারে, আমি এখন দেখে বলছি। হ্যাঁ, এটা রিসেন্টলি আছে, আগস্ট 2024, সেই অনুসারে এখন রেপো রেট আছে 6.5%। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে কৃষি আয়কর আদায় ও সংগ্রহ করে, কৃষি আয়কর আদায় ও সংগ্রহ করে। 17-র এখানে অ্যান্সার কি হবে? 17-র অ্যান্সার হবে বি, রাজ্য সরকার। 18-তে কি বলছে? 18-তে বলছে যে ব্যালেন্স অফ পেমেন্ট এর সর্বশেষ পর্যায়, ব্যালেন্স অফ পেমেন্ট এর সর্বশেষ পর্যায় এটা হচ্ছে সমান, সমান হয়। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে কোষের শক্তিঘর হলো, তাহলে কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। 19-এর সি এর দাগ। 20 দাগের কোশ্চেনে বলছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটিকে বলা যাবে? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটিকে বলা যাবে? তো 20-র এখানে অ্যান্সার হবে এ, ভিটামিনকে বলা যাবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। নেক্সট 21 দাগের কোশ্চেনে কি বলছে? 21 দাগের কোশ্চেনে বলছে ধান গাছের লিফ স্পট রোগের জন্য দায়ী হলো, ধান গাছের লিফ স্পট রোগের জন্য দায়ী হলো। 21 দাগের এখানে অ্যান্সার হবে এ, ছত্রাক। 22-এ বলছে সমুদ্র ঘোড়া একটি, সমুদ্র ঘোড়া হলো একটি। তো 22-এর দাগের অ্যান্সার কি হবে? সি, সমুদ্র ঘোড়া হলো একটি মাছ। 23 দাগের কোশ্চেনে বলছে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক, কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক, 23-এর অ্যান্সার হবে বি, তাপমাত্রা হ্রাসের সঙ্গে বাড়ে। 24 দাগের কোশ্চেনে কি বলছে কিলোওয়াট আওয়ার কিসের একক? কিলোওয়াট আওয়ার কিসের একক? 24 দাগের এখানে অ্যান্সার হবে সি, শক্তির একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। 25 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন বলটি নিউটনের সূত্র মেনে চলে না? নিচের কোন বলটি নিউটনের সূত্র মেনে চলে না? তো 25 দাগের এখানে অ্যান্সার হবে সি, অপকেন্দ্র বল। নেক্সট 26 দাগের কোশ্চেনে বলছে কোনো পরমাণুর মোট ঘনত্বের হ্রাস, যেটা হচ্ছে রিডাকশন অফ বাল্ক ডেনসিটি, ত্রুটি নিচের কোন ত্রুটির সঙ্গে যুক্ত? তো এখানে অ্যান্সার হবে 26-এর অ্যান্সার হবে এ, স্কটিক ত্রুটির সঙ্গে যুক্ত। 27 দাগের কোশ্চেনে বলছে
আর বিআর, এখানে বিআর মানে হচ্ছে ব্রোমিন, আর আরটা হচ্ছে যে কোনো মৌল এখানে বসতে পারে, মানে এটা হচ্ছে একটা ফরম্যাট হিসাবে ধরতে পারো। এটা কিন্তু কোনো আরটা কোনো মৌলর সংকেত বলছে না, ঠিক আছে। আর বিআরকে আর এমজি বিআরে রূপান্তরিত করতে লাগবে। তো ব্যাপারটা হচ্ছে আর বিআর, এটা হচ্ছে ব্রোমিন, এটাকে যদি আর এমজি বিআর ম্যাগনেসিয়াম ব্রোমিন, ঠিক আছে, তো এটাতে রূপান্তরিত করতে কি লাগবে? তো অ্যান্সার হবে 27-এর অ্যান্সার হবে এ ম্যাগনেসিয়াম, তারপরে ড্রাই ইথার, আর নাইট্রোজেন তো অ্যাটমসফিয়ারে আছেই, তো অ্যান্সার হবে এ। নেক্সট 28 দাগের কোশ্চেনে বলছে ভিনিগারের রাসায়নিক নাম। ভিনিগারের রাসায়নিক নাম কি? তো 28 দাগের এখানে অ্যান্সার হবে বি লঘু অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট 29 দাগের কোশ্চেনে বলছে বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ, মন্দির ইত্যাদি নিচের কোনটির দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? তো 29 দাগের কোন অ্যান্সারটা সঠিক হবে? অ্যান্সার হবে এ SO2, SO2 দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 30 দাগের কোশ্চেনে বলছে ডিএনএ গাইডেজ উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে, তা হলো ডিএনএ গাইডেজ উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কার্যের সঙ্গে, তা হলো 30-এর এখানে অ্যান্সার হবে বি ডিএনএ রেপ্লিকেশনের সাথে যুক্ত থাকে। 31 দাগের কোশ্চেনে বলছে কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? তো 31-এর এখানে অ্যান্সার হবে বি 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। 32 দাগের কোশ্চেনে কি বলছে নীরজ চোপড়া নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? নীরজ চোপড়া নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তো 32-এর এখানে অ্যান্সার হবে ডি জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত। নেক্সট 33 দাগ, এখানে বলছে কামাখ্যা মন্দিরটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা মন্দিরটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? 33-এর এখানে অ্যান্সার হবে এ অসমে অবস্থিত। 34 দাগের কোশ্চেনে বলছে ফাগ নৃত্যটি কোন রাজ্যে প্রচলিত? ফাগ নৃত্যটি কোন রাজ্যে প্রচলিত? তো এখানে 34-এর এখানে অ্যান্সার হবে সি হরিয়ানা রাজ্যে অবস্থিত, প্রচলিত, হরিয়ানা রাজ্যে প্রচলিত, ঠিক আছে। 35 দাগের কোশ্চেনে বলছে বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো 35-এর এখানে অ্যান্সার হবে ডি শুটিংয়ের সাথে যুক্ত। 36 দাগের কোশ্চেনে কি বলছে এখানে এস ভ্যারিজেস পি হবে না, এটা ভুল আছে, এটা এস অ্যান্ড পি র্যাঙ্কিং অনুসারে কোন ভারতীয় বিমাকারী বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমাকারী? এস অ্যান্ড পি র্যাঙ্কিং অনুসারে কোন ভারতীয় বিমাকারী বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমাকারী? তো 36-এর এখানে অ্যান্সার হবে সি LIC। নেক্সট 37 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার প্রথম শহুরে বন্যা প্রশমন প্রকল্প অনুসরণ করেছে? নিচের কোন রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার প্রথম শহুরে বন্যা প্রশমন প্রকল্প অনুমোদন করেছে? তো 37-এর এখানে অ্যান্সার হবে এ তামিলনাড়ুর জন্য। 38 দাগের কোশ্চেনে বলছে 2021 সালের তুলনায় 2022 সালে সাইবার ক্রাইম এবং অর্থনৈতিক অপরাধ প্রবণতা কেমন? তো 38-এর অ্যান্সার হবে এ বেড়েছে। 39 দাগের কোশ্চেনে কি বলছে গ্রাম মানচিত্র অ্যাপ্লিকেশন যা সম্প্রতি
চালু হয়েছে যেটি কার সাথে যুক্ত? গ্রাম মানচিত্র অ্যাপ্লিকেশন যা সম্প্রতি চালু হয়েছে সেটি কার সাথে যুক্ত? তো 39-এর কোনটা সঠিক অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে এ, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এর সাথে যুক্ত। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 40 কোশ্চেনে কি বলছে? এটা লাস্ট কোশ্চেন এই ভিডিওর। এখানে বলছে ভারতের নির্মিত বৃহত্তম জরিপ জাহাজের নাম কি, যা সম্প্রতি জিআরএসই দ্বারা বিতরণ করা হয়েছিল? ভারতের নির্মিত বৃহত্তম জরিপ জাহাজের নাম কি, যা সম্প্রতি জিআরএসই দ্বারা বিতরণ করা হয়েছিল? তো 40-এর এখানে অ্যান্সার হবে এ, আইএনএস সিন্ধায়াক। আইএনএস সিন্ধায়াক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।